এইভাবে কিন্তু আপনারাও অনায়াসে তৈরি করতে পারেন। কাশের জন্য একদম উপকারী এই চাটা, মশলা চা বলা যেতে পারে। বিকালে বাজারে গেছি একটু ওষুধ আনতে, সাথে অন্য কিছু বাজার করেও নিয়ে আসছি। তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। টাইম বেশি একটা পাওয়া যায় না, নাপা একটা, সেটা 2 পাতা নিয়ে আসছি। আর একটা ক্রিম আনছি, এটা আনছি মারিয়ামের জন্যই। সাধারণত শুধু মুখে খাওয়াইতে গেলে নাকি শুধু জলে, ঝাল কিছুই খেতে পারে না। দেখি হচ্ছে কি জেলোরা ওরাল জেল, মারিয়ামের। এটা তোমার, হ্যাঁ এটা তোমার। ক্রিমের আমার মেয়েদের যেটা মানে বলাবিহীন, মাসে প্রায় 2বারে আমার খাওয়াইতে হয়, 15 দিনের মাথায় ওষুধ খাওয়াইতে হয় তাদেরকে। এখন আনছি এটা, এটা দিয়েছে কাশের। এখানে কিছু ফ্রুটস নিয়ে আসছি, কমলা আর মালটা। আমার মেয়েদের তো খুবই পছন্দ, আঙ্গুরও পছন্দ, তো আঙ্গুর আছে ঘরে, কারণ আর আনলাম না, দুটো শেষ হয়ে গেছে, তো নিয়ে আসছি। করতেছে সন্ধ্যায়, এখনো বাইরে পোলাবে, চিৎকার। লাউ নিয়ে আসছি, খুবই কচি, জাস্ট অসাধারণ ছিল লাল শাক গুলা। দেখি খাওয়ার পর কেমন হয় জানি না, মানে একদমই কচি। আর এখানে আনছি আমি তো আদাটা আসলে আমি ব্লেন্ড করে রাখি দেই, তো আজকে ভাবছি এগুলো আমি ফ্রিজে রাখবো। কাশটাছি কিন্তু আদা খুবই উপকার, আমারও দেখা যায় একটু কাশের ভাব আছে, বাচ্চাদের তো আছেই। এটা ফ্রিজে রেখে দেবো, আর চা জল দিয়ে খাবো। আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো আমি আদা চা। এখানে ডিম নিয়ে আসছি বেশি করে, ডিম তো হচ্ছে সকাল বিকাল মানে লাগেই। এখানে 30টা নিয়ে আসছি। এখন আনা হচ্ছে মূলা, বেগুন, ক্ষীরা আনা হচ্ছে। শীতকালে কিন্তু চানাচুর মুড়ি খেতে খুবই ভালো লাগে আমার, টমেটো দিয়ে। হ্যাঁ, ছোট কোনাকে বলে ক্ষীরা নাকি, যাই হোক খাইতে পারলে হচ্ছে। তো এই হলো আবার টুকিটাকি বাজারের কি, হঠাৎ বাজার, হ্যাঁ কি। তো এখন একটু লাল চা তৈরি করবো, আদা দিয়ে আর মশলাপাতি দিয়ে, লেবু দিয়ে। চলেন চাটা তৈরি করি। আমি এখানে 3 কাপ মিষ্টির পানি নিচ্ছি, বড় কাপে আর কি। এই কাপগুলাতে আমি সাধারণত এই কাপগুলাতেই রং চা খাই, দুধ চা আমি সবকিছু এটাতেই খাওয়া পড়ে আর কি। আমি এখানে বৃষ্টির পানি নিচ্ছি, বৃষ্টির পানি দিয়ে কিন্তু রং চা মানে কালারটা এতটা সুন্দর হয়, একদম লালচা লালচা। আর এখানে নিচ্ছি আমি 1 চামচের মতো আদাকে একটু কুচি করে নিচ্ছি, আদাটা একটু বেশি দিচ্ছি আর কি। আর এখানে নিচ্ছি একটু তেজপাতা, দারুচিনি, 1টা লং আর 3টা এলাচ। এইভাবে মুখটা একটু ছেড়ে দিব।
দিয়ে দিব। ওহ আল্লাহ, সাবধানে দিতে হবে, হাতে ছেঁকা লাগছে। যাই হোক, ব্যাপার না, কত ছেঁকাই লাগে এরকম সারাদিন, তাই না? আমাদের মতো যারা কিচেন রুমে থাকেন বেশি, মহিলারা তো আসলে বেশি কিচেন রুমে সময়টা কাটে, তাই না? হাত পড়ে যায়, কত কিছুই হয়। আলহামদুলিল্লাহ, এখানে আমি চিনি দিতেছি আমার স্বাদ মতো আর কি। কোথায় রাখতো আমাকে দেখো, ওষুধগুলো করবো, রাখি দাও, যাও। একটু চিনি লাগবে মনে হচ্ছে। চিনিটা না হলে আমার ভালো লাগে না, তো সত্যি কম চিনি আমি খেলে খাইতে পারি না, জানি না। আজকে আমি ভিডিওতে কিন্তু আমার রিয়েল ভয়েসটাই রাখছি। সবসময় রিয়েলে হয়, বাট মানে যখন করি তখন ওটা ভয়েসটা রাখা যায় না, আজকে রাখলাম। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ কম। যারা ইউটিউবিং করি আর কি, আসলে একটা ভিডিও এডিট করতে যে কতটা কষ্ট হয় সেটা আসলে যারা করি আমরা তারাই আসলে বুঝি। ভিডিওতে ভয়েস দেওয়া, ভিডিও এডিট করা, তারপরে ভিডিও করা, যাই হোক সবকিছু মিলেই কিন্তু অনেক কষ্ট হয় একটা ভিডিও মেক করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, কষ্ট করলেই তো মিষ্টি খাওয়া যায়, কথাই আছে আলহামদুলিল্লাহ। কষ্ট করলে আল্লাহ অবশ্যই একদিন তো ফল দিবে ইনশাআল্লাহ, এই প্রচেষ্টা আর কি। আর আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। আপনারাও আশা করছি সাপোর্ট করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেন আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে দেখে নিতে পারেন। তো আমার চায়ের কিন্তু একদম বলক চলে এসেছে। এখন আমি একটু অল্প পরিমাণে চা পাতা দিয়ে দিব। এই এতটুকু, মানে আধা চামচ। আর আমি এখানে লেবুটা রেডি করে নিচ্ছি। লেবু তো অবশ্যই দিব। আমার চাটা কিন্তু শেষ পর্যায়ে, একটু কাছে আমি আবার সবার সময় খেয়ে নিব এগুলো। চার কালারটা খুব সুন্দর হয়েছে না? আমার জন্য আমি একটু বড় করেই নিচ্ছি, আর বাবুদের জন্য নিচ্ছি ছোট করে, বেশি লেবু খেতে চায় না।
এইভাবে কিন্তু আপনারাও অনায়াসে তৈরি করতে পারেন। কাশের জন্য একদম উপকারী এই চাটা, মশলা চা বলা যেতে পারে। ঘরে থাকা মশলা দিয়ে বাস, খুবই মজার হয় এই চাটা। আর বৃষ্টির পানি দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এরকম কালারের জন্য আর কি। বৃষ্টির পানিতে চাটা অনেক সুন্দর কালার হয়, দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।